আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আল্লাহর রহমতে আছি, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঘুম থেকে উঠেই চলে আসলাম উঠানে, চোখ ডলতে ডলতে। আসলে ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতে একদমই ভালো লাগে না, তাই আগে উঠানে চলে আসলাম। উঠানে এসে তারপরে মগে করে একটু পানি নিয়ে নিলাম, নিয়ে তারপরে গাছগুলাতে একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন কলমি শাকের বিচি লাগিয়েছে, বিচিগুলা থেকে শাক বের হয়েছে। গাছগুলা কেন জানি মরে গেছে, মনে হয় যে বৃষ্টি হয়েছে তাই। তারপরে যে মরিচ গাছগুলাতে পানি দিচ্ছি, বোম্বা মরিচ গাছে। আর এই যে একটা কলা গাছ, পানি দিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে নাস্তা করার জন্য। আসলে তেমন কোনো কিছুই নাস্তা করব না, শর্টকাটে নাস্তা তৈরি করে নেব। আমার একদমই ভালো লাগে না সকালবেলা নাস্তা তৈরি করতে, তাই কি করব, সকালবেলা যে এই নাস্তাটা খুবই তাড়াতাড়ি করা যায় সেই নাস্তাটাই করার চেষ্টা করি আমি। আমি বেশিরভাগ নাস্তা কিন্তু কি বাইরে থেকে এনে খেয়ে থাকি, বেশিরভাগ আমার হাজবেন্ড নিয়ে আসে। না হয় যখন আবার নাস্তা করতে ভালো লাগে না তখন আমি টাকা দিই, ছেলেদেরকে দিয়ে নিয়ে আসি। আজকে আমার হাজবেন্ড বাসায় নাই, কাজে একটু বাইরে গেছে, তাই আমি সকালবেলা উঠেই একটু নুডলস রান্না করে নিচ্ছি। আমার ছোট ছেলেকে মাদ্রাসায় দিব, আজকেও ওর পরীক্ষা, শেষ পরীক্ষা, তাই একটু শর্টকাট নুডলস রান্না করে নিলাম। নুডলসটা রান্না করে ওকে তারপরে খাওয়াই দিলাম আমি। সকালবেলা এই নাস্তা খুবই তাড়াতাড়ি হয় আমার কাছে মনে হচ্ছে সব কিছু থেকে, তাই আমি এই নাস্তাটাই বেশিরভাগ করে থাকি। এই যে আমার নুডলস রান্না করা হয়ে গেছে, নুডলসের উপর থেকে আমি ছোট ছেলেকে আগে নিয়ে খাওয়াই দিচ্ছি। ছোট ছেলে খাওয়ার জন্য বসে আছে, ওকে ঘুম থেকে তুলে রেডি করে বসায় রেখেছি। রাখা এই যে নুডলসটা নিয়ে যে এখন খাওয়াই দিব ঠান্ডা করে। খাওয়াই দিয়ে এই যে রেডি করে রেখেছিলাম, ওই ঘর থেকে বের হয়ে গেছে। আমার মেজো ছেলে সাইকেল নিয়ে বের হয়ে গেছে, এই যে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিছে। যাক, মাদ্রাসায় যাচ্ছে, ওই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে চলে আসে 10:30 বাজে। আজকে আবার হুজুর নাকি বলেছে 2:30 বাজে যেতে হবে মাদ্রাসায়, তাই দুপুরবেলা আবার আসলো, এসে খাওয়া দাওয়া করলো। এই ফাঁক দিয়ে আমি চুলার উপরে আবার একটু গরম পানি বসিয়ে দিলাম, যে কালকের ভাত ছিল, ভাতটা তো আর নষ্ট করা যাবে না, ফ্রিজ থেকে বের করে ভাতটুকু গরম করে নিলাম, নিয়ে ভাতের মার গেলে নিলাম। আসলে এভাবে ভাতের মার গালতে গিয়ে আমার হাতে পড়ে, তাই আমি এভাবে পানি দিয়ে ফুটিয়ে নিয়ে ঝাঁকাতে ঢেলে দিয়েছি। দিয়ে তারপরে চুলার উপরে আর একটা রান্না চাপিয়ে দিয়েছি, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছকে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে পাঙ্গাস মাছগুলোকে একটু ভুনা করব, গাঢ় করে ঝোল রাখবো। তাই এই পাঙ্গাস মাছটাকে আগে আমি ভেজে নিয়েছি, নিয়ে ভুনা করে নিয়েছি। ওই ভিডিওটা করেছি, কিন্তু আমার ক্যামেরা অফ থাকাকালীন আমি বুঝতে পারি নাই। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কি আমার হয়ে স্কিপ হয়ে গেছে আর কি। তারপরে ওই মাছ ভুনা করে ছোটো মাছ বেছে নিয়েছি। ছোটো মাছ নিয়ে আসছিল বাজার থেকে, কয়েকদিন আগে ফ্রিজে রেখেছিলাম। বের করে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে বেছে নিয়েছি, নিয়ে কুচি কুচি করে 2-3টা আলু কেটে নিয়েছি, ছোটো আলু কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এই দেখুন ময় মশলা যা আছে সব কিছু দিয়ে একবার আলুগুলাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে না হয়ে গেলে তারপরে এই যে ছোটো মাছগুলো উপর দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলার উপরে দিয়ে দিব, দিয়ে চুলাটা চালু করে দিব। চালু করে দিয়ে আমি চলে যাব আমার ছোট ছেলেকে খাবার দেওয়ার জন্যে, কারণ ওকে মাদ্রাসায় যেতে হবে 2:30 বাজে। তাই আমি ডাল আর পাঙ্গাস মাছটা আগে করে রেখেছি, করে ওকে এখন খাওয়ানোর জন্য চলে যাচ্ছি। প্লেটের মধ্যে এখন ভাত নিব, ভাত নিয়ে ওকে এখন খাওয়াই দিব আমি, যাতে মাদ্রাসায় চলে যেতে পারে সময় মতো। এ দেখুন পাঙ্গাস মাছটা ভুনা করে রেখেছি। আমি কিন্তু কি তখন ভিডিও করেছি বললাম না, ক্যামেরাটা অফ থাকার কারণে আমি ভিডিওটা দেখাতে পারি না আপনাদেরকে। এখন যা হোক, যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমাদেরকে উৎসাহ দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এই যে আমার ছোট ছেলেকে খাওয়ানোর জন্য আগে পাঙ্গাস মাছ এক টুকরা নিয়ে নিয়েছি। ওই আবার পেটের মাছটা পছন্দ করে, তেল তেল করে, তো তাই ও মাছটা প্রচুর পছন্দ করে। পাঙ্গাস মাছ নিয়ে নিলাম আর একটু ডাল নিয়ে নিলাম, নিয়ে ওকে খাওয়াইতে আসি। ওর খাওয়ানো শেষ হলেই আমি চলে যাব রান্নাঘরে। ওই যে রান্নাঘরে ছোটো মাছ বসিয়ে রেখে আসলাম। দেখুন এসে দেখতেছি যে ছোটো মাছের ঝোল একদম শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে, মানে মাখা মাখা হয়ে গেছে কি, উপরে তেলে উঠে আসছে। দেখুন আমার ছোটো মাছ চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব ছোটো মাছটা। ছোটো মাছ হয়ে গেছে। আমি ওই যে বলেছিলাম আমার বড় মাছ খেতে একদমই ভালো লাগে না, ইলিশ মাছ হোক আর যে মাছই হোক, তাই আমার জন্যে আমি ছোটো মাছ চচ্চড়ি করেছি। করে দেখুন কতগুলা কাপড় ভিজিয়ে রেখেছি। রান্নার শেষে সবগুলা কাপড় ধুয়ে নিয়েছি, তারপরে জিরা রোদে দিয়েছি, জিরাগুলাকে রোদ থেকে নিয়ে আসলাম, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তারপরে এই যে দেখুন বিকালবেলাতে আবার একটু টক খাওয়ার জন্যে 2টা কাটা জামের পেড়ে নিয়ে আসলাম, গাছ থেকে পেড়ে নিয়ে এসে এই যে লবণ মরিচ দিই খেতে আসি। আসলে আমার এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে, মানে বিশেষ করে আমার টক ঝাল জিনিসটা খুবই পছন্দ, তাই আমার যখনই মনে চায় তখনই আমি গাছ থেকে পেড়ে খেয়ে নিই। যা হোক, ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।